আজ থেকে 124 বছর আগে 1901 সালে এক বীর নায়ক, পণ্ডিত, বীর সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম হয়েছিল। তার পিতা ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ বলা হতো। মা ছিলেন যোগমায়া দেবী। তিনি সবচেয়ে আগে বলেছিলেন যে আগে জাতি নয়, ধর্ম নয়, বর্ণ নয়, দেশ আগে। অর্থাৎ দেশপ্রেম থাকতে গেলে সবাই আগে দেশের কথা ভাববে। আজকে আমরা তার সম্পর্কে কিছু জানব এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে আমি একজনকে ডেকেছি, সেও কিছু এখানে দেখে দেখে পাঠ করবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরা ছিলেন 3 ভাই 1 বোন। ছোটবেলাকার ছবি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির, তারপর হচ্ছে উমা প্রসাদ, তারপর হচ্ছে রামপ্রসাদ, আর বোনের নাম হচ্ছে অমলা। আর বাবার নাম কি বললাম? আশুতোষ মুখার্জি বা মুখোপাধ্যায়। মায়ের নাম যোগমায়া দেবী। এখানে বিভিন্ন বয়সের ছবি দেওয়া আছে, কখন কি কাজ করেছেন, কোথায় করেছেন। ছাত্র হিসাবে প্রচণ্ড মেধাবী ছিলেন। কোনো বিষয় একবার দেখলে বা শুনলে বা পড়লে মনে থেকে যেত, স্মৃতিতে থেকে যেত। ঠিক এরকমই স্মৃতিশক্তি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আর স্বামী বিবেকানন্দের, অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তের ছোটবেলায়। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে উচ্চশিক্ষা শেষ করেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং MA পড়াশোনা শেষ করার পর কি করলেন? ওকালতি করার জন্য, ব্যারিস্টারি করার জন্য তিনি ইংল্যান্ডে চলে গেলেন। সেখান থেকে পাশ করলেন। 1934 সালে মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে কম বয়সের উপাচার্য বা ভাইস চ্যান্সেলর ঠিক হন, মানে নিযুক্ত হন। সেই সময় চাকরি পেলেন ওখানে ভাইস চ্যান্সেলর। তার অনেক ক্ষমতা। ওই কলেজে কারা কারা পড়াবে, ঠিক মতো পড়াশোনা করছে কিনা, কলেজে কি কি লাগবে, সমস্ত বিষয় তিনি দেখভাল করবেন। চেয়ার নয়, দেশ বড়, ত্যাগ আর আদর্শ এই ছিল তার মনের মধ্যে। রাজনৈতিক শিক্ষা এবং পাণ্ডিত্যের উপরে তিনি ত্যাগ এবং আদর্শ এই দুটোকে তুলে ধরেছিলেন। দেশের প্রয়োজনে তিনি 4 দেওয়ালের আরামদায়ক জীবন ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, অর্থাৎ বাড়িঘর ছেড়ে আগে দেশের কাজে নিজেকে নিযুক্ত করলেন। 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। তারপর তিনি স্বাধীন ভারতের প্রথম শিল্প এবং সরবরাহ মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছিলেন। তাহলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু। তারপর তিনি ওই সময়ে দেশের একটা মন্ত্রী হলেন। তার নাম হচ্ছে, সেই মন্ত্রীর নাম হচ্ছে শিল্প এবং সরবরাহ মন্ত্রী। শিল্প মানে কোথায় কোথায় কলকারখানা হবে, সরবরাহ মানে সেখান থেকে সাপ্লাই হওয়া, এটা দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু তার কাছে মন্ত্রিত্ব বা ক্ষমতা বড় ছিল না। দেশের অখণ্ডতা রক্ষা করাই ছিল তার জীবনের মূল মন্ত্র। আমরা অনেকেই হয়তো একটা কথা প্রায় শুনে থাকি, এক দেশ, এক বিধান, এক নিশান। ইংরেজিতে বলছে ওয়ান নেশন, ওয়ান কনস্টিটিউশন, ওয়ান ফ্ল্যাগ। এই অমোঘ বাণীটি যিনি বুক চিতিয়ে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বলেছিলেন, তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার মানে দেশ স্বাধীন হয়ে গেল, তাহলে গোটা দেশে একটাই আইন থাকবে, একটাই সংবিধান থাকবে এবং একটাই পতাকা থাকবে। এরপরের অংশটুকু আমাদের প্রিয় ছাত্রীকে দিয়ে পাঠ করাচ্ছি। আগে তোমার নাম বলো, তোমার নাম বলো। জোরে হয়, জোরে হয়। আমি ক্লাস 4 পড়ি। তৎকালীন সময়ে কাশ্মীরে প্রবেশের জন্য পারমিট বা অনুমতি প্রয়োজন হতো। সেখানে ছিল আলাদা পতাকা ও আলাদা সংবিধান। ডক্টর মুখোপাধ্যায় পঞ্চমী অর্থে বলেছিলেন, এক দেশে 2 প্রধান, 2 নিশান, 2 বিধান চলবে না। এই আদর্শের প্রশ্নে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে মতবিরোধ হওয়ার তিনি অনায়াসে মন্ত্রিত্বের লোভনীয় পদ ত্যাগ করেন। মানে মন্ত্রিত্ব ছেড়ে দিলেন। জওহরলাল নেহরু বলছেন না, জম্মু কাশ্মীরের জন্য আলাদা আইন হবে আর দেশের বাকি রাজ্যের জন্য আলাদা আইন হবে। তিনি বলছেন না,
একটাই দেশ, একটাই সংবিধান, একটাই ফ্ল্যাগ থাকবে, একটাই নিয়ম থাকবে, আইন কানুন থাকবে। সেই জন্য উনি মন্ত্রিত্ব পদ ত্যাগ করে দিলেন। হ্যাঁ, তারপরে কারণ তার কাছে পথের চেয়ে দেশ বড় ছিল। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা ও মূল মন্ত্র, মূল স্তম্ভ। 1951 সালের 21শে অক্টোবর রামলীলা ময়দানে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মূল্য ভিত্তি ছিল পাঁচটি স্তম্ভ: সাংস্কৃতিক জাতীয়বাদ। ভারতের মূল্য ভিত্তি হলো এদেশের সনাতন সংস্কৃতি ও ঐতিহ্য। অখণ্ড ভারত ধর্মের ভিত্তিকে দেশের অবচ্ছেদ তিনি কোনোদিন মনে প্রাণে মেনেনি। হ্যাঁ, প্রথম এবার তারপরে ওই সময় 1947 সালে ভারত ধর্মের ভিত্তিতে দু ভাগে ভাগ হলো। একটা নাম হয়ে গেল পাকিস্তান, যে ওখানে মুসলিমরা থাকবে। তখনকার দেশে যে তখনকার যারা রাষ্ট্রনায়ক ছিল তারাই ভাগ করেছিল। সেখানকার প্রধান হয়ে গেলেন জিন্নাহ, আর এদিকে প্রধান হলেন জওহরলাল নেহরু। সেটা তিনি মেনে নিতে পারেননি যে আমরা সবাই এক ছিলাম, এক থাকবো। তারপরে গণতন্ত্র ও নিরপেক্ষতা। আইনের চোখে দেশের প্রতিটি নাগরিক সমান। অর্থনৈতিক স্বনির্ভরতা। গ্রামোন্নয়ন ও কুটির শিল্পের প্রসারের মাধ্যমে দেশকে আত্মনির্ভর করা। তাহলে তার প্রথম লক্ষ্য হলো